জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে 6 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহির হৃদয়ের অপরাজিত ইনিংসের ফলেই এ জয় আনতে পেরেছে বাংলাদেশ। প্রথম টি-20-র মতো আজও টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের বোলিংটা দারুণ শুরু হলেও শেষের দিকে বাংলাদেশের বোলিং তেমনটা ভালো হয়নি। শেষের দিকে জিম্বাবুয়ের দুই ব্যাটারের পার্টনারশিপে বাংলাদেশকে 139 রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। কিন্তু এ টার্গেটের জন্য বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। বাংলাদেশের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং তানজিদ তামিম তিনজনেই ব্যর্থ হন এদিন। এরপর ব্যাটিংয়ে এসে তাহির হৃদয় সেট হলেও জাকের আলী 11 বলে 13 রানের একটি ইনিংস খেলে রিচার্ড এনগারাবার বলে বোল্ড আউট হয়ে যান। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিংয়ে আসেন তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 38 বলে 44 রান। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহির হৃদয়ের অসাধারণ জুটিতে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। কিন্তু আমার কাছে এই জয়টি মোটেও স্বস্তির কারণ নয়, কারণ এক মাস পরই বাংলাদেশের টি-20 বিশ্বকাপের মিশন শুরু হবে। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এরকমভাবে কঠিনভাবে জয়লাভ করা বাংলাদেশের জন্য একদম আনএক্সপেক্টেড